তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কথা বলবো লোকাল এসইওর যে র্যাঙ্কিং সিগন্যাল গুলো, এই মুহূর্তে 2025 সালে এসে কোনটা আপনাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত লোকাল এসইওর ক্ষেত্রে। তো এখানে আমি যদিও রিসোর্স গুলো কালেক্ট করেছি বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। তো দেখুন, প্রথমে যে ব্যাপারটা, লোকাল এসইও র্যাঙ্কিং সিগন্যালের মধ্যে গুগল বিজনেস প্রোফাইল, যেটা এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা লাইক দ্যাট এর প্রক্সিমিটিটা মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে কথা বলা হয়েছে। আমি গতকাল যেমন প্রক্সিমিটি নিয়ে কথা বলেছিলাম, যে প্রক্সিমিটি ব্যাপার কি জিনিস, এবং ক্যাটাগরিজ, আই মিন রিয়েল ক্যাটাগরি, যেটা আপনার বিজনেস যে প্রাইমারি ক্যাটাগরিটা যেন অবশ্যই রিলেভেন্ট হয়। হুম। কিওয়ার্ড ইন বিজনেস নেম, এটা বলা হয়, কিন্তু এটা আবার একটা ব্যাড মেথোডোলজি। এখানে বলা হচ্ছে বিজনেস নেমের ভিতরে আপনার কিওয়ার্ডটা দেওয়ার জন্য, কিন্তু এটা কখন করতে হয়? যখন আপনি দেখবেন যে আপনার বিজনেসটা মোটেই পারফর্ম করতেছে না 2-3 মাস কাজ করার পরে, তখন আপনি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আমি কখনোই এটা আপনাদেরকে বলবো না যে একদম ডে 1 থেকে আপনি কিওয়ার্ড টা আপনার বিজনেস নামে অ্যাপ্লাই করেন, কারণ এটা খুব একটা হোয়াইট হ্যাট মেথড আমার কাছে মনে হয় না, আমার প্র্যাকটিস থেকে। এবং এর জন্য আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে, আর একবার সাসপেন্স হয়ে গেলে আপনি এটা ব্যাক পাওয়ার পসিবিলিটিস খুবই কম। অন পেজ সিগন্যাল, প্রেজেন্স ইজ ন্যাপ, কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ, ডোমেইন অথরিটি, আচ্ছা এগুলো হচ্ছে মানে ওয়েবসাইটের ব্যাপারগুলো বোঝানো হচ্ছে। হ্যাঁ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার যে বিজনেসের গুগল বিজনেস প্রোফাইল, এটাও গুগল বিজনেস প্রোফাইল তো 1 নম্বরে শেষ হয়ে গেল। তো এখানে মূলত অন পেজ বলতে আপনার ওয়েবসাইটের অন পেজ সিগন্যালটা বেশি ইয়ে করা হচ্ছে, কারণ ওয়েবসাইটটাও কিন্তু আপনার গুগল বিজনেস প্রোফাইলকে তার ম্যাপ র্যাঙ্কিং এর জন্য, 3 প্যাক র্যাঙ্কিং এর জন্য হেল্প করে। রিভিউ সিগন্যাল, এটা ডেফিনেটলি আপনার কি বলছে, ফার্স্ট অ্যান্ড থার্ড পার্টি রিভিউ বোঝার চেষ্টা করেন। ফার্স্ট অ্যান্ড থার্ড পার্টি রিভিউ মানে কি? এখানে ফার্স্ট পার্টি রিভিউ হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। থার্ড পার্টি রিভিউ কি জিনিস? আপনি ইএল পে আপনার বিজনেসটা লিস্টিং করলেন, ইয়েলো পেজে লিস্টিং করলেন, অন্য অন্য যেসব লিস্টিং সাইট আছে সেখানে লিস্টিং করলেন, সেখান থেকে যে রিভিউটা আছে এটাও কিন্তু কাউন্ট হয়, তাই না? এই জন্য বলা হচ্ছে ফার্স্ট অ্যান্ড থার্ড পার্টি লিঙ্ক গুলো এটা খুব ইয়ে করে। লিঙ্ক সিগন্যাল, ইনবাউন্ড অ্যাঙ্কর টেক্সট, যে আপনার ওয়েবসাইটের যে ব্যাপারগুলা, হ্যাঁ এটা তো অন পেজ এসইওতে আমরা কথা বলছি। হ্যাঁ, শুধুমাত্র অন পেজ এসইও না, এটা ব্যাকলিঙ্কও আর কি লিঙ্ক সিগন্যাল হিসেবে কাজ করে। বিহেভিয়ার সিগন্যাল, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এখন বলা চলে 2024-এর এই বিহেভিয়ার ব্যাপারটা খুব কথা হতো 2024-এ, এবং কেউ কেউ আছে, আমি অনেকগুলো ব্লগ পড়ছি, কেউ কেউ আছে গুগল বিজনেস প্রোফাইলের সিগন্যালের থেকে বিহেভিয়ারটাকে বেশি প্রায়োরিটি দিয়ে মানে কাজ করার কথা বলে। হ্যাঁ, ইটস লাইক দ্যাট। এটা কি বিহেভিয়ার বলতে কি? কাস্টমার বিহেভিয়ার। হ্যাঁ, আপনার ওয়েবসাইটে এসে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং করে, দেখেন বিহেভিয়ারটা কতটা এফেক্ট করে। আপনার ওয়েবসাইটটা সামও আপনি র্যাঙ্কিং করতে পারছেন, কিন্তু মানুষ আপনার ওয়েবসাইটে ক্লিক করে না, অথবা ওয়েবসাইটে ঢুকে ডিজাইন পছন্দ হয় না, সেখানে কল করে না, অথবা এক পেজ থেকে অন্য পেজে যায় না। সো এটা কিন্তু কাস্টমার বিহেভিয়ারটা ওখানে বেটার করতেছে না। এই যে কাস্টমার বিহেভিয়ারটা বেটার না হওয়ার কারণে আপনার বিজনেসটা র্যাঙ্কিং যদিও করে থাকে, ওটা কিন্তু হারাবে। এই জন্য বিহেভিয়ার এমন হয় জানেন, এটা ব্ল্যাক হ্যাট মেথোডোলজি মতো বলা চলে, যে কখনো কখনো আমরা ওই যে কি করি, বিভিন্ন আইপি অ্যাড্রেস থেকে, হ্যাঁ বিজনেসটা, আপনার বিজনেসটা হয়তো বা গুগল ম্যাপে 10 নম্বর পজিশনে র্যাঙ্কিং করে বসে আছে। তো আমরা কি করি, গুগল ম্যাপে কিওয়ার্ড লিখে সার্চ দেই, গুগল ম্যাপে না মানে গুগলে কিওয়ার্ড লিখে সার্চ দেই, তারপরে ওই 10 নম্বর পজিশনে যেয়ে ওখানে ক্লিক করি, আলাদা আলাদা আইপি ক্লিক করি, ওখান থেকে ফোন দেই, ওখান থেকে একটা মেসেজ দেই। এটা করলে কি হয় জানেন, গুগল আপনার বিহেভিয়ারটা অ্যাজ এ ইউজার হিসেবে আপনাকে কনসিডার করে, এবং এই ইউজার বিহেভিয়ার হিসেবে এটাকে সে কাউন্ট করে, এবং ওই বিজনেসটাকে 10 নম্বর পজিশন থেকে আরো এগিয়ে এগিয়ে দেয় আর কি, উপরের দিকে দেয়। সাইটেশন সিগন্যাল, লোকাল সাইটেশন, যেভাবে ন্যাপ সাইটেশন, হ্যাঁ সাইটেশন ভলিউম, কতগুলো সাইটেশন করতেছেন কি বৃত্তান্ত, এটাও কাউন্ট করা হয়। সাইটেশন নিয়ে আসলে অনেক কথা বলা হয়, যদিও র্যাঙ্কিং সিগন্যাল এটা পার্সেন্টেজ হিসাব করবো আমরা। পার্সোনালাইজেশন, সার্চ হিস্টোরি, সার্চ লোকেশন, ডিভাইস, এই ব্যাপারটা গুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কিনা গতকাল এই যে প্রক্সিমিটি প্রমিনেন্স এর ভিতরে টুকটাক আলোচনা করেছিলাম। তো মোটামুটি এই যে 7টা এখানে পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট নিয়ে আমাদের একটু ফোকাস দিয়ে কাজ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল, আমার প্রায়োরিটিস, আমি যেটা প্রায়োরিটি দিচ্ছি। 2 নম্বর হচ্ছে বিহেভিয়ার সিগন্যাল। 3 নম্বরে হচ্ছে ডেফিনেটলি অন অন পেজ এসইও, এটা ওয়েবসাইটের মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা। লোকাল এসইও তে শুধু অন পেজ এসইও করতে হয়।
তবুও এটা 3 নম্বর দেওয়া যায়। তারপরে 4 নম্বর রিভিউ সিগন্যাল আপনি দিতে পারেন, তারপরে এই ব্যাপারগুলা চলে আসবে ডে বাই ডে। এটা আসলে বলতে চাচ্ছি না যে এটা বেশি ভালো এটা বেশি খারাপ অথবা এটা এটা বেশি প্রায়োরিটাইজ, এরকম না। মোটামুটি এই 4টা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? এই 4টা ইসের, এই যে এই এল শেপের এই 4টা। ওকে, সো এইটা হচ্ছে লোকাল এসইওর একটা র্যাঙ্কিং সিগন্যাল, যেটা যদি আপনি একটু বিবেচনা করি আমরা, এটাকে যদি একটু ভেঙে বিবেচনা করি যে লোকাল প্যাকে যদি আপনি আপনার গুগল বিজনেসটাকে র্যাঙ্কিং করতে চান, এই যে লোকাল প্যাক, এবং এটা হচ্ছে লোকাল অর্গানিক, আই মিন আপনার ওয়েবসাইটটা, তাহলে আপনার কোন কাজটা বেশি প্রায়োরিটিস বেসিস করতে হবে? দেখেন, এখানে গুগল বিজনেস প্রোফাইলকে 32% প্রায়োরিটাইজ দেওয়া হচ্ছে, ঠিক আছে? গুগল বিজনেস প্রোফাইলকে 32% প্রায়োরিটাইজ দেওয়া হচ্ছে। অন পেজ সিগন্যাল, তার মানে এর ভিতরে যে কাজগুলা, হ্যাঁ, এই যে ন্যাপ ন্যাপ ট্যাপ, এটা ওটা, ভুগিচুগি, ডেসক্রিপশন, এটা ওটা দেওয়া, এইগুলো প্রায় 19%। হ্যাঁ, তারপর হচ্ছে রিভিউ সিগন্যাল 16% দিচ্ছে এখানে। এটা হচ্ছে এই যে একটা সাইট থেকে এই ডাটাগুলো নেওয়া, হোয়াইট স্পার্ক থেকে আমি এটা স্ক্র্যাপিং করেছি। ওখানে ওখানে বেশ একটা অ্যানালাইসিস বেস কন্টেন্ট দেওয়া আছে, যদিও একটু পুরানো, এটা 2023-24 সালের ডাটা অ্যানালাইসিস করে এটা করা। লিঙ্ক সিগন্যাল এখানে 11% দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে এখানে যে ব্যাপারটা, বিহেভিয়ারটা মাত্র 8%। আমার মনে হয়, আমি জানি না, এই এই ব্যাপারটার সাথে আমি একমত না। বিহেভিয়ার সিগন্যালটা মাত্র 8% হওয়া উচিত নয়। আমি মনে করি এটা 2 নম্বর পজিশনে দেওয়া উচিত। ওকে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন 2024 সাল নিয়ে এটা প্রচুর কথা হয়েছে, বিহেভিয়ারটা। সাইটেশন সিগন্যাল দেখেন মাত্র 7%। সাইটেশন তো আমরা গুরুত্ব দিয়ে কথা বলছি, কিন্তু আসলে 7%। রিভিউর কথাটা আমি খুব ইম্পর্টেন্স দিয়ে বলেছিলাম, কিন্তু রিভিউ ব্যাপারটা যেটা বললাম আমি, যে রিভিউ ফেক রিভিউ হয়ে যায় আমরা যেটা মার্কেটে দেই। তো কিছু রিভিউ সেল কোম্পানি আছে, মানে কোম্পানি না, বিভিন্ন এই যে এসএমএম গ্রুপ থেকে দেখবেন এই গুগল রিভিউ সেল হয়, ওখান থেকে নিবেন, তবে ভালো ট্রাস্টেড সেলার হিসাবেই নিবেন, ঠিক আছে? এবং কোন রিভিউ গুলো বেটার, যাদের আপনার হচ্ছে লোকাল গাইড, যেসব প্রোফাইল আছে পুরানো প্রোফাইল থেকে, যে আজকের একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, কালকে রিভিউ দিলেন সেটা দিয়ে, ওটা আসলে ভালো হয় না, এবং ওটা আলটিমেটলি স্প্যামিংই হয়। তারপর লোকাল এসইও তে দেখেন, এখানে অন পেজটা খুব প্রায়োরিটি বেসিস চিন্তা করা হচ্ছে, 36% এখানে। লিঙ্ক সিগন্যাল, এখানে ব্যাকলিঙ্ক অথবা ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং যা কিছু আছে, এটা হচ্ছে 29%। বিহেভিয়ারটা এখানে একটু উপরের দিকে রাখা হয়েছে, যদিও আবার এখানে দেখেন জিবিপিটা, আলটিমেটলি জিবিপি একেও হেল্প করতেছে ওয়েবসাইটে, ঠিক আছে? গুগল বিজনেস প্রোফাইল একটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য 9% গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পার্সোনালাইজেশন, সাইটেশন সিগন্যাল, রিভিউ সিগন্যাল, ওয়েবসাইটেও যে রিভিউ বলতে এখানে ওয়েবসাইটে ডিরেক্টলি রিভিউ ওইভাবে ইয়ে করা হয় না, এটা তো কাস্টম ম্যানিপুলেট করা যায় ডিরেক্টলি আপনি। এটা এখানে ওয়েবসাইট রিভিউ বলতে বোঝানো হচ্ছে আপনার যে সাইটেশন করে যে ইয়াগুলো পাচ্ছে না, লাইক দ্যাট, আপনি ওটা যে বিভিন্ন ইয়েলো পেজ এইভাবে ডিরেক্টরি সাইটে যে আপনি লিস্টিং করবেন, তারপরে আপনি যে ইয়াগুলো পাবেন সেটাকে এখানে কাউন্ট করা হচ্ছে, ঠিক আছে? সো এই হচ্ছে লোকাল র্যাঙ্কিং এর আপনার এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমি এখন বলতেছে, 2025 সালে এসে, অনেকে হয়তো 24 সালে অনেক কথা বলেছি, এই যে গুগল বিজনেস প্রোফাইল, দেন অন পেজ, তারপর হচ্ছে বিহেভিয়ার আর রিভিউ, এই 4টা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর গুগল বিজনেস প্রোফাইলে। হ্যাঁ, অনেকেই বিহেভিয়ারটা বুঝতে পারবেন না, এর জন্য কিন্তু ইউএক্স ইউআই ব্যাপারগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট। গুগল বিজনেস প্রোফাইলে ইউএক্স ইউআই এর দরকার নেই, ব্যাপার হচ্ছে এখানে ম্যানুপুলেট করে কাজ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে, আলাদা আলাদা আইপি অ্যাড্রেস ব্যবহার করে। আপনার হয়তো 10 নম্বর 50 নম্বর র্যাঙ্কিং এ বসে আছে, ওখানে যে একটু ক্লিক করবেন, একটু লাইক করবেন, একটু রিভিউ দিবেন, এগুলো করলে গুগল বুঝতে পারে যে 50 নম্বর র্যাঙ্কিং এ থাকা সত্ত্বেও এই বিজনেসটা ইউজার বিহেভিয়ার হচ্ছে বেটার, বিহেভিয়ার হচ্ছে, কেউ কেউ কল দিচ্ছে, কেউ মেসেজ দিচ্ছে, হ্যাঁ, কেউ ম্যাপ ডিরেকশন ইউজ করে এখানে যাচ্ছে। সো এটা একটা স্মার্ট বিজনেস, একে র্যাঙ্কিং এ দেওয়া যায়। ক্লিয়ার? সো এই ব্যাপারটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আগে এটাকে যথেষ্ট প্রায়োরিটিস দেওয়া হতো না, এখন যথেষ্ট প্রায়োরিটিস দেওয়া হয়। তো এখানে দেখেন একটা স্ট্যাটিস্টিক আছে লোকাল এসইও র্যাঙ্কিং সিগন্যালের যে ব্যাপারগুলা, এটা দেখলে আরো বেটার বোঝা যাবে যে 2015 থেকে 2023 সাল পর্যন্ত একটা স্ট্যাটিস্টিক, জিবিপি সিগন্যালটা দেখেন 2015 সালে এই অবস্থায় ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে 18 সালে এখানে চলে আসছে, তারপরে 20 সালে এই লেভেলে আসছে, আর 21 সালে
জাস্ট সব থেকে হাই ছিল। আর 23 সালে একটু কম। হ্যাঁ, কেন কম আমি এটা বলি, মানে এখানে যে ব্যাপারটা, এটা 23 সাল পর্যন্ত অ্যানালাইসিস, এখানে এখন তো আমরা 25 সালে চলে আসছি। তো 25 সালে এখানে দেখেন জিডিপি কমুক আর না কমুক, এই যে এইটা বাড়ছে, বিহেভিয়ার সিগন্যালটা এটা অনেক বাড়ছে। ঠিক আছে, বিশেষ করে মানে অন পেজ তো অবশ্যই ডেফিনেটলি দরকার, রিভিউর আগেও এই বিহেভিয়ারের জায়গাটা দেওয়া উচিত। ঠিক আছে। সো আমি এগুলো আমি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাপারগুলা এখানে। তারপর অন পেজের গুরুত্ব দেওয়া হয়েছে, অন পেজ কতগুলা। এখানে যে সাতটা, প্রথম যে আমরা সাতটা আলোচনা করলাম, সেই সাতটার একটা অ্যানালাইসিস অথবা অ্যানালাইটিক্স যাই বলেন আপনারা, ওয়ান পেজে দেখেন আগে অনেক গুরুত্ব ছিল, এখনো গুরুত্ব মাঝে মাঝে কিছুটা কমছে, এখন আবার কিন্তু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ ডেফিনেটলি কন্টেন্ট ইজ দ্য কিং অফ এসইও, এটা সবাই জানেন। রিভিউটা এখন বেড়ে যাচ্ছে। মাঝে দিয়ে রিভিউটা খুব স্প্যামিং হতো, এখনো যে হয় না তা না, কিন্তু এখন রিভিউ স্প্যামিং করলে গুগল কোনো না কোনো ভাবে আপনাকে কট করে দেয়। লিঙ্ক সিগন্যাল এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, কিন্তু বিহেভিয়ারের মতো ইম্পর্টেন্ট এতটা নয় এই মুহূর্তে 2025 সালে এসে। আগে তো একটা সময় এসইও ছিলই শুধুমাত্র লিঙ্ক সিগন্যাল, তাই না? দেন পার্সোনালাইজেশন, লিঙ্ক সাইটেশন, এই হচ্ছে মোটামুটি স্নিপেট একটা ব্যাপার, যেটা কিনা 2023 সালে একটা স্টাডি। 2025 সালে স্টাডিটা কিছুটা চেঞ্জেস হয়েছে। চেঞ্জেস মানে ওভারঅল কোনো চেঞ্জেস হয়নি, জাস্ট বিহেভিয়ারটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। ঠিক আছে। সো এখানে কিছুটা ম্যানিপুলেট করার জায়গা থাকে, আমি যেটা আগে বলছি, আপনারা এই ব্যাপারে একটু স্টাডি করবেন। আমার থেকে যদি আরো বেটার ইনফরমেশন কেউ পান, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। অথবা আমি রিকোয়েস্ট করব, যদি আরো বেটার ধারণা কেউ দেন, আমরা প্রয়োজনে একটা লাইভ সেশন করব, আমরা ডিসকাশন করব। আমাদের আলটিমেট গোল হচ্ছে যেন আমরা একে অপরে উপকৃত হতে পারি, লোকাল এসইওটা ডমিনেট করতে পারি। ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে আমি আরো কথা বলবো যে অ্যাকচুয়ালি কোনটা কোনটা করা উচিত, ভেঙে ভেঙে এই স্টাডির উপরেই একটা কথা বলবো। এই যে হোয়াইট স্পার্ক ওদের স্টাডি আছে, 149টার মতো কি সিগন্যাল নিয়ে ওরা এই যে লোকাল এসইওতে কি কি করা দরকার, কি কি করা দরকার নয়, এই ব্যাপারে একটা স্টাডি আছে। সেটা নিয়ে আমি একটু অ্যানালাইসিস করবো আপনাদের সামনে। ওকে, ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।